সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার অতি প্রিয় মানুষটি আর মানুষ নেই, তার চেহারা বদলে গেছে, শরীরে পশম গজিয়েছে, আর সে কথা বলতে পারছে না, বরং সে এক জন্তুতে পরিণত হয়েছে। কল্পনা নয়, আজ থেকে 1000 বছর আগে ঠিক এই ভয়াবহ ঘটনাটিই ঘটেছিল বনি ইসরায়েলের একটি জাতির সাথে, যারা কাল পর্যন্ত আল্লাহর প্রিয় ছিল, আজ তারা লাঞ্ছিত বানরে পরিণত হল। কেন আল্লাহ তাদের ওপর এমন কঠোর আযাব দিলেন? কি ছিল তাদের সেই গোপন চালাকি যা আল্লাহর আরশকে কাঁপিয়ে দিয়েছিল? আজ আমরা জানব আসহাবুস সাব্ত বা শনিবারওয়ালাদের সেই লোমহর্ষক ইতিহাস, যা কেবল একটি গল্প নয়, বরং বর্তমান যুগের আমাদের প্রত্যেকের জন্য এক বিশাল আয়না। হজরত মুসা আলাইহিস সালামের পরবর্তী সময়ে লোহিত সাগরের তীরে আইলা নামক এক অত্যন্ত সুন্দর শহর ছিল। শহরটি ছিল নেয়ামতে ভরপুর। সমুদ্রের ঠান্ডা বাতাস আর বরকতের ছায়ায় বনি ইসরায়েলের এক বড় অংশ সেখানে বাস করত। আল্লাহ তাদের অভাব দূর করেছিলেন, শত্রুর ভয় থেকে মুক্তি দিয়েছিলেন। কিন্তু এই জাতির একটি পুরনো রোগ ছিল। তারা ছিল বড্ড চতুর। তারা আল্লাহর সাথে ওয়াদা করত, আবার নিজের সুবিধামতো তা ভেঙে ফেলত। তারা ভাবত, আল্লাহ তো দয়ালু, একটা ভুল করলে পরে তওবা করে নেব। মুখে আনুগত্য থাকলেও তাদের অন্তরে ছিল কেবল দুনিয়াবি ফায়দা লোটার চিন্তা। আল্লাহ তাআলা তাদের ঈমান পরীক্ষা করার জন্য একটি আদেশ দিলেন। নির্দেশটি খুব ছোট মনে হলেও এটি ছিল ধৈর্যের এক বিশাল পরীক্ষা। আল্লাহ বললেন, শনিবারের দিনটি হবে কেবল ইবাদতের জন্য। এই দিন তোমরা মাছ ধরা বা কোনো ব্যবসা করতে পারবে না। শহরে কানাঘুষা শুরু হল। মুরব্বীরা বললেন, আমরা আল্লাহর মনোনীত জাতি, আমাদের ওপর কেন এই নিষেধাজ্ঞা? নেককার লোকেরা উত্তর দিলেন, এটি আমাদের ধৈর্যের পরীক্ষা, আমাদের আল্লাহর ওপর অটল থাকতে হবে। পরীক্ষা যখন আসে তখন তা সব দিক থেকে চেপে ধরে। আল্লাহ এক আজব পরীক্ষা দেখালেন। সপ্তাহের অন্য দিনগুলোতে সমুদ্রে মাছের দেখা পাওয়া যেত না। জেলেরা অনেক পরিশ্রম করেও জাল খালি নিয়ে ফিরত। কিন্তু ঠিক যে দিন মাছ ধরা নিষেধ ছিল, অর্থাৎ শনিবার, সেদিন যেন পুরো সমুদ্র মাছে উথলে উঠত। বড় বড় টাটকা মাছগুলো কিনারায় এসে লাফালাফি করত, যেন তারা ইশারা দিয়ে বলছে, আমাদের ধরো। এটি দেখে জেলেদের লোভ বেড়ে গেল। তাদের ঘরে অভাব দেখা দিল, স্ত্রী সন্তানের সাথে ঝগড়া শুরু হল। ঠিক এই অস্থিরতার সুযোগ নিল শয়তান। সে তাদের মনে কুবুদ্ধি নিল। সরাসরি মাছ ধরা তো নিষেধ, কিন্তু ঘুরিয়ে ধরলে তো আর নিষেধ নেই। শয়তান তাদের শেখালো এক ভয়াবহ চালাকি। পাপিষ্ঠ জেলেরা বুদ্ধি বের করল। তারা সমুদ্রের তীর থেকে নিজেদের খামারের দিকে বড় বড় নালা খুঁড়ল। শনিবার যখন মাছগুলো জোয়ারের সাথে নালায় ঢুকে পড়ত, তখন তারা নালার মুখ বন্ধ করে দিত। মাছগুলো আটকা পড়ে থাকত। তারা শনিবার মাছ ধরত না, ধরত রবিবার সকালে। তারা হাসাহাসি করে বলত, আমরা তো শনিবার মাছ ধরিনি, আমরা তো ধরেছি রবিবার। আমরা আল্লাহর হুকুমও ভাঙিনি, আবার মাছও পেলাম। আমরা কত বুদ্ধিমান! কিন্তু তারা ভুলে গিয়েছিল, তারা পৃথিবীর কোনো মানুষকে নয়, বরং আসমানের মালিক আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। এই অন্যায় দেখে আইলা শহরের মানুষ 3 ভাগে ভাগ হয়ে গেল। প্রথম দল, যারা অপরাধী, যারা চালাকি করে মাছ ধরত এবং নিজেদের খুব চালাক ভাবত। দ্বিতীয় দল, যারা সৎ প্রচারক, যারা এই অন্যায় দেখে চিৎকার করত, তাদের বাধা দিত এবং আল্লাহর আযাবের ভয় দেখাত। তৃতীয় দল, যারা নীরব দর্শক, তারা নিজেরা মাছ ধরত না ঠিকই, কিন্তু পাপীদের বাধাও দিত না। তারা উল্টো সৎ লোকদের বলত, তোমরা কেন এদের বোঝাতে যাও? আল্লাহ যাদের ধ্বংস করবেন তাদের বুঝিয়ে কি লাভ? সৎ লোকেরা উত্তর দিলেন, আমরা এদের বোঝাচ্ছি যাতে আল্লাহর কাছে আমরা বলতে পারি যে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। অবশেষে সৎ লোকেরা নিজেদের রক্ষা করার জন্য অপরাধীদের সাথে সম্পর্ক ছিন্ন করে শহরের মাঝখানে একটি দেওয়াল তুলে দিলেন। পাপিষ্ঠরা তাদের অন্যায় চালিয়ে যাচ্ছিল। তারা আনন্দ উল্লাস করছিল, মাছ খেয়ে ফুর্তি করছিল। আল্লাহ তাদের অনেক সময় দিয়েছিলেন তওবা করার জন্য, কিন্তু তারা ফেরেনি। তারপর এলো সেই ভয়াবহ রাত।
শহর নিস্তব্ধ, পাপিষ্ঠরা পেট ভরে খেয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ আসমান থেকে আল্লাহর ফয়সালা নেমে এলো। কোনো শব্দ হলো না, কোনো ঝড় এলো না, কিন্তু সবার অলক্ষ্যে তাদের ডিএনএ বদলে গেল। তাদের শরীরের হাড় ভেঙে ছোট হয়ে গেল, সারা গায়ে লোম গজিয়ে গেল, মুখমণ্ডল লম্বা হয়ে গেল। পরদিন সকালে সৎ লোকেরা দেয়ালের ওপাশ থেকে কোনো মানুষের আওয়াজ পেলেন না, সেখানে কেবল জন্তুর চিৎকার শোনা যাচ্ছিল। তারা দেয়াল টপকে ওপাশে গিয়ে যা দেখলেন তাতে তাদের কলিজা শুকিয়ে গেল। সেখানে কোনো মানুষ নেই, কেবল হাজার হাজার বানর ঘুরে বেড়াচ্ছে। সেই বানরগুলো আসলে ছিল সেই পাপিষ্ঠ মানুষগুলো। তারা একে অপরকে চিনতে পারছিল, কিন্তু কথা বলতে পারছিল না। তারা তাদের আত্মীয়দের চিনে তাদের কাপড় ধরে অঝরে কাঁদছিল, কিন্তু তখন আর কিছু করার ছিল না। রেওয়ায়েতে আছে, এই আযাবপ্রাপ্তরা 3 দিনের বেশি বাঁচেনি। তারা কিছু খেতে পারছিল না, কিছু পান করতে পারছিল না। 3 দিন পর তারা সবাই ছটফট করে মারা যায়। আল্লাহ এক নিমিষেই একটি উদ্ধত জাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলেন। বন্ধুরা, আসাবুস সাবত বা শনিবার ওয়ালাদের অপরাধ কেবল মাছ ধরা ছিল না, তাদের আসল অপরাধ ছিল আল্লাহর আইনের সাথে চালাকি করা। আজকের দিকে তাকিয়ে দেখুন, আমরা কি এই করছি না? আমরা সুদকে বলছি প্রফিট, ঘুষকে বলছি স্পিড মানি বা উপহার, আর বেহায়াপনাকে বলছি আধুনিকতা। আমরা ভাবছি আল্লাহকে লজিক দিয়ে ধোঁকা দেওয়া যাবে, কিন্তু মনে রাখবেন, আল্লাহ আমাদের মুখের কথা দেখেন না, তিনি দেখেন আমাদের নিয়ত। আসুন আমরা আল্লাহর আইনের সাথে চালাকি করা বন্ধ করি, সরল মনে তার আনুগত্য করি। আমাদের আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো এবং এই কাহিনী থেকে আপনি কি শিখলেন তা কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের সতর্ক করুন। এমন আরও ঈমানদীপ্ত কাহিনী দেখতে আমাদের কোরআনিক অ্যান্ড ইসলামিক স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।